আমার না কেমন জানি তোমার মেয়েকে সন্দেহ হয়েছে। আমি ওর ঘরে দুধ দিতে গিয়েছিলাম, গেট মারা ছিল, অনেকক্ষণ ডাকার পরে খুলল। ব্যাপারটা ঠিক সুবিধা ঠিকছে না জানো। অত চিন্তা করার কিছু নাই, ওরা তো কালকেই দেখতে আসবে। শুধু আজকের রাতটা অপেক্ষা করো, কাল ওদের রেজিস্ট্রিটা করিয়ে দেবো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই জানে হয় গো, আমার মনটা কেমন করছে। আচ্ছা কি কি বাজার করতে হবে আমাকে লিস্ট করে দাও, আমি সকাল সকাল বাজারটা করে আনবো। অনেক কিছুই আনতে হবে, আমি তোমাকে সকালে লিস্ট করে দেব। আর হ্যাঁ, শাবনামকে ভালোভাবে সেজে গুজে টিপটাপ হয়ে থাকতে বলো। ঠিক আছে, বলে দেব। তুমি এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। এই দেখো, এটা হলো আমাদের বেডরুম। বিয়ের পর তুমি আর আমি এখানেই থাকবো। শোনা, তুমি এখানে থাকো, আমি বাজার থেকে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসি। আর হ্যাঁ, তুমি এই ঘর থেকে বেরোবে না আমি না আসা পর্যন্ত। আমাদেরকে এখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, তার কারণ তোমার বাবা তো আর চুপ করে থাকবে না, নিশ্চয়ই থানা পুলিশ করবে। তখন আর আমাদের দুজনের এক খাওয়া হবে না। না না, আমি কখনো বেরোবো না। তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তার মানে শাবনাম ওই ছেলের সাথে পালিয়েছে। ও আল্লাহ গো, আমার এ কি সর্বনাশ হলো। ওগো তুমি তাড়াতাড়ি এইদিকে আসো, দেখো কি হয়েছে। কি হয়েছে গো, কি হয়েছে? এত চিৎকার করছো কেনে? তোমার মেয়ে ওই ছেলের সাথে পালিয়েছে, ঘরে নেই, বাইরে আসো। এই দেখো কাপড় বাঁধা। আমি তোমাকে বারবার বললাম আমার মন কেমন করছে, তুমি আমার কথা পড়তে দিলা না। এবার কি হবে? ওরা তো চলে আসবে দুপুরে, ওদেরকে কি বলবো? ওই মেয়ে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। ওগো কিছু একটা করো। ও কি ভেবেছে পালিয়ে বেঁচে যাবে? যেভাবেই হোক আমি ওকে বাড়িতে আনবো। আমিও দেখছি ও পালিয়ে কোথায় যায়। থামো। হ্যালো শাহিন, তাড়াতাড়ি রেডি হ, আমার সাথে তোকে একটু থানায় যেতে হবে, আমি এক্ষুনি আসছি। ওগো কোনো খবর পেলে? এখনো পাইনি, তবে পেয়ে যাব। আমি থানায় ডায়েরি করে আসলাম আর শাবনামের ফটো দিয়ে আসলাম, আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এই, আমাদের তো পালিয়ে আসা বেশ কয়েকদিন হয়ে গেল, চলো এবার আমরা বিয়েটা করে ফেলি। আরে করবো করবো, হাতে টাকা পয়সার কিছু শর্ট আছে তো। আর কটা দিন থামো, কিছু টাকা হোক, কাজে টেকে ঠিক বিয়ে করে ফেলবো। আরে তুমি এই নিয়ে চিন্তা করছো কেন? আমি বাড়ি থেকে সেই ব্যবস্থা করে এসেছি। থামো।
এই দেখো, আমি আসার সময় এইগুলো নিয়ে এসেছি। এতে আমাদের কিছুদিন ভালোভাবে কেটে যাবে। আরে তাহলে তার কোনো চিন্তাই নেই। 2-1 দিনের মধ্যে বিয়ে করে আমরা এখান থেকে একেবারে কোথায় থাকবে? তোমাকে নিয়ে হানিমুনে দীঘায় যাব। সত্যি? তাহলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে। कितना टाइम से बैठा हूँ, अभी डेमो दिखाइए। আরে শেঠজি, আপনি চিন্তা করছেন কেন? আপনাকে এতদিন ধরে যতগুলো লাড়কি দিয়েছি সবার থেকে এটা সেরা আছে। আপনি দেখলেই চয়েস হয়ে যাবে। এই দেখা। ও মা গো, এত রাত হয়ে গেল তাও আসছে না। কোথায় যে গেল? ওর আবার কিছু হলো না তো? वाह, बहुत बढ़िया माल है। इसका कितना लोगे बोलो? সুন্দর মাল আছে। এই মালটাকে তুলতে অনেক খাটনি হয়েছে। আমি নিজে পটিয়েছি। 10 লাখ লাগবে। ठीक है, वही दूंगा। इसको गाड़ी में उठा दो। তার মানে স্বামী মেয়ের এতদিনের ভালোবাসা সব নকল ছিল। ও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আর এখন ও আমাকে বিক্রি করে দিতে চাইছে। না না, আমাকে এখান থেকে পালাতেই হবে। এই কে ওখানে? আরে ধরো কে, সব শুনে পালাচ্ছে। এই হলো আমার জীবনে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা। আমি আমার মা বাবার কথা না শুনে অনেক ভুল করেছি। কেঁদো না, আমি কালকেই তোমাকে বাসে তুলে দেব। তুমি তোমার মা বাবার কাছে ফিরে যেও। এখন শুয়ে পড়ো। তুমি এখানে দাঁড়াও, আমি বাসের টিকিট কেটে আনি। এই ওটা ওই মেয়েটা না? হ্যাঁ ওই তো, এই ধর ওকে। দাদা, তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলে এসো, আমরা ওকে দেখতে পেয়েছি। ওর সাথে একটা ছেলেও ছিল, আমাদেরকে মেরে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। কি বলছিস? আমি এক্ষুনি আসছি। এই গাড়ি বের কর।
হ্যালো রানা, আমি একটু বিপদে পড়েছি। আমি মেঘনা পার্কের গলিতে আছি, তুই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শাবনাম, তোমার আব্বার নাম্বার বলো। হ্যালো আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। শাবনাম এখন আমার কাছে আছে। আমরা খুব বিপদে পড়েছি। আপনাকে একটা লাইভ লোকেশন পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি পুলিশ নিয়ে ওখানে চলে আসুন। এই, ওরা দেখে ফেলেছে, তোরা দুজন পালা, আমি ওদেরকে দেখছি। কিন্তু তুই? আরে কোনো কিন্তু না, তোরা যা, আমি দেখছি। যা পালা। সালা, ওদেরকে পালিয়ে দিয়ে এখানে মস্তানি ঠাপাতে এসেছিস? বল ওরা কোথায় গেল? জানি না। ভালোই ভালোই বলবি না না? এই, ওকে শেষ করে দে। এই, চারিদিকে খোঁজ। দাদা, ওই দেখো পালাচ্ছে। এই ধর ওদের। আমার কাছ থেকে পালিয়ে এসে মনে করলি বেঁচে যাবি? আবার বাইরে এসে অন্য একটা না ধরেছিস? তোকে এবার কোন বাপ বাঁচাবে? খুব হিরোগিরি দেখাচ্ছিলি না? এবার তোকে কোন বাপ বাঁচাবে? এটা কার এরিয়া জানিস? এটা আমার এরিয়া। আমার কথা এখানে সবাই উঠে আর বসে। ছাড় ওকে জানোয়ার, ছেড়ে দে। ও, তোর প্রেমিককে মারছি বলে তোর খুব কষ্ট হচ্ছে না? থাম, তোর সামনে তোর প্রেমিককে শেষ করে ফেলছি। এই থাম, হ্যান্ডস আপ। এই এলাকায় বহুদিন ধরে অসামাজিক কাজ হচ্ছিল। আমার কাছে রিপোর্টও ছিল, কিন্তু আমরা ধরতে পারিনি। আজ তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। চল, তোদের সব কটাকে আজ জেলের ঘানি টানাবো। আমি ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। জেল থেকে বেরিয়ে এসে এর প্রতিশোধ আমি নেবই। মা, কিছু হয়নি তোর মা? আমি খুব বড় ভুল করেছি আব্বা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এই মানুষটা না থাকলে তোমরা আমাকে জীবিত ফিরে পেতে না। এই পরিস্থিতিটা না ঘটলে আমার মেয়েকে সারা জীবন আগলে রাখার
এইরকম একটা ছেলে কোনোদিনও খুঁজে পেতাম না। আজকে আমি বুঝতে পেরেছি এই ছেলেটাই আমার জামাই হওয়ার যোগ্য। এসো বাবা, আজকে থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম।